ক্লাস 8-এর ম্যাথ বইয়ের কোষে দেখি 1.3 অধ্যায়ের 6 থেকে বাকি অঙ্কগুলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো পরবর্তী নোটিফিকেশানটি পাওয়ার জন্য। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 6 নম্বর দাগের অঙ্ক দেখো, একটি বর্গাকার চিত্র DEAR আঁকি যার DE সমান 5.6 সেমি। তাহলে এখানে আমরা একটি কি আঁকবো, বর্গাকার চিত্র আঁকবো যেটির একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 5.6 সেমি। তাহলে আমরা কি জানি, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তাহলে এখানে একটি বাহুর দৈর্ঘ্য 5.6 হলে তাহলে এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে 5.6 সেন্টিমিটার। এছাড়া বর্গক্ষেত্রটি আঁকার জন্য কিসের প্রয়োজন, কোণের প্রয়োজন। তাহলে এখানে বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণের মান কত হয় 90 ডিগ্রি হয় আমরা জানি। তাহলে এখানে আমরা বাহু পেয়ে যাচ্ছি এবং কোণের মান পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করতে পারবো, বর্গক্ষেত্রটি আঁকতে পারবো। তাহলে কিভাবে আঁকবে দেখো, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত 5.6 সেন্টিমিটার। তাহলে আমরা স্কেলের সাহায্যে 5.6 সেন্টিমিটারের একটি কি এঁকে নেব, সরল রেখা প্রথমে কি করে নেব, এঁকে নেব। তাহলে এখানে আমি একটি 5.6 সেন্টিমিটারের একটি সরল রেখা প্রথমে এঁকে নিলাম, যার নাম কি দেওয়া আছে তোমাদের বইয়ে, DE। তাহলে এখানে আমি নাম দিয়ে দিলাম DE। এটির দৈর্ঘ্য কত 5.6 সেমি। তাহলে আমরা প্রথমে কি করব, একটি স্কেলের সাহায্যে সরল রেখা টেনে নেব যেটির দৈর্ঘ্য কি হবে 5.6 সেন্টিমিটারের বেশি হবে। তাহলে এখানে আমি একটি সরল রেখাংশ টেনে নিলাম। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মান কত হয় 90 ডিগ্রি হয়। তাহলে আমরা এই প্রান্তে কি করে নেব, একটি পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি এঁকে নেব। তোমরা 90 ডিগ্রি আঁকতে পারবে, আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা পেন্সিল কম্পাসের যে কোনো একটি মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করে নেব। এরপরে আমরা এই ছেদবিন্দুতে বসিয়ে বৃত্তচাপটিকে একবার কেটে নেব, আর এই ছেদবিন্দুতে বসিয়ে বৃত্তচাপটিকে আরেকবার এখানে কেটে নেব। এরপর উপরে একবার কাটবো, আর একবার এখানে আমরা এই ছেদবিন্দুতে বসিয়ে উপরের বৃত্তচাপটিকে কেটে নেব। এরপর আমরা এই ছেদবিন্দু এবং এই বিন্দুটি আমরা কি করব, স্কেলের সাহায্যে যোগ করে নেব। তাহলে স্কেলের সাহায্যে যোগ করলে আমাদের কি পেয়ে যাব, 90 ডিগ্রি কোণ পেয়ে যাব। তাহলে এখানে আমি যোগ করে নিলাম। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 5.6 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কি করব, পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এই 5.6 সেন্টিমিটারটাকে আমরা মেপে নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এই বিন্দুতে বসিয়ে কি করব, নিচের সরলরেখাটি একবার কেটে নেব এবং উপরের সরলরেখাটি একবার কেটে নেব। এরপর এই ছেদবিন্দুতে বসিয়ে আমরা উপরে একবার বৃত্তচাপ কেটে নেব, আবার এই ছেদবিন্দুতে বসিয়ে এখানের বৃত্তচাপটিকে কেটে নেব। এরপর আমরা কি করব, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু, আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু আমরা কি করে নেব, যোগ করে নেব। তাহলে যোগ করলে আমরা কি পেয়ে যাব, একটি 5.6 সেন্টিমিটারের একটি বর্গক্ষেত্র পেয়ে যাব আমরা। তাহলে এখানে আমি এই বিন্দুগুলো যোগ করে নিচ্ছি। তাহলে এখানে বর্গক্ষেত্রটির নাম কি ছিল, DEAR। তাহলে এখানে আমি নামটা লিখে নিলাম DEAR। তাহলে আমরা একটি বর্গক্ষেত্র আঁকতে পারবো। তাহলে আমরা নিচে কি লিখব, DEAR একটি বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5.6 সেমি ও প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। এরপরে সাতের দাগে দেখো কি বলেছে, একটি আয়তাকার চিত্র BEST আঁকি যার BE সমান 6 সেন্টিমিটার ও ES সমান 4.8 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কি আঁকবো, একটি আয়তাকার চিত্র আঁকবো। তাহলে আয়তাকার চিত্রের ক্ষেত্রে কি হয়, বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটি কি হবে, সমান হবে। আমাদের একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া ছিল 6 সেন্টিমিটার। তাহলে আমাদের এটা যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে বিপরীত বাহু কোনটি, এইটি। তাহলে এটির দৈর্ঘ্য কত হবে 6 সেন্টিমিটার। আর একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া ছিল 4.8 সেন্টিমিটার। তাহলে এই বাহুটি যদি 4.8 সেন্টিমিটার হয়, আর বিপরীত বাহুটি কত হবে, তাহলে 4.8
সেন্টিমিটার। এছাড়া আমরা কি জানি, আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান কি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এখানে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি এবং কোণের মান পেয়ে যাচ্ছি। তাহলে আমরা আয়তকার চিত্রটি অঙ্কন করতে পারবো। তাহলে আমরা প্রথমে কি করব, 6 সেন্টিমিটার ও 4.8 সেন্টিমিটারের দুটি রেখাংশ প্রথমে এঁকে নেব। তাহলে আমরা এখানে প্রথমে কি করব, 6 সেন্টিমিটারের এবং 4.8 সেন্টিমিটারের দুটি রেখাংশ অঙ্কন করে নেব, যার নাম কি হবে বিই এবং ইএস। এবার আমরা কি করব, আয়তকার চিত্রটি অঙ্কন করব। তাহলে আমরা প্রথমে একটি সরল রেখা টেনে নেব স্কেলের সাহায্যে, যেটির দৈর্ঘ্য কি হবে 6 সেন্টিমিটারের বেশি হবে। তাহলে এখানে আমি একটি সরল রেখাংশ টেনে নিলাম। এরপর আমরা 6 সেন্টিমিটারের বি রেখাংশটিকে পেন্সিল কম্পাসের সাহায্যে মেপে নিয়ে আমরা কি করব, এই প্রান্তে বসিয়ে আমরা নিচের সরল রেখাটিকে কেটে নেব। তাহলে এটি কত সেন্টিমিটারের হবে, 6 সেন্টিমিটারের হবে। তাহলে এটা 6 সেন্টিমিটার লিখলাম। তাহলে নাম কি হবে বিই। আয়তকার চিত্রের প্রতিটি কোণের মান কত হয়, 90 ডিগ্রি হয়। তাহলে আমরা বি বিন্দুতে কি করে নেব, 90 ডিগ্রি অঙ্কন করে নেব। তাহলে এখানে আমি অঙ্কন করে নিচ্ছি, তোমরা খাতায় অঙ্কন করে নেবে। তাহলে এখানে আমি 90 ডিগ্রি কোণটি অঙ্কন করে নিলাম। তাহলে এটির দৈর্ঘ্য কত, 6 সেন্টিমিটার। তাহলে আমাদের এই সাইডের দৈর্ঘ্য কত হবে, 4.8। তাহলে আমরা এখানে কি করব, 4.8 রেখাংশটিকে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে মেপে নিয়ে আমরা বি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নেব। তারপরে ই বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ কেটে নেব, কারণ বিপরীত বাহুগুলো কি হয়, পরস্পর সমান। তাহলে এটা যদি আমাদের 4.8 হয়, তাহলে এটা আমাদের কি হবে 4.8, আর এটা আমাদের কত 6 সেন্টিমিটার। তাহলে উপরের বাহুটি কত হবে, 6 সেন্টিমিটার হবে। তাহলে আবার কি করব, আমরা 6 সেন্টিমিটারের রেখাংশটিকে আবার আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে মেপে নিয়ে আমরা এই ছেদবিন্দুতে বসিয়ে এখানে আমরা বৃত্তচাপটিকে কেটে নেব। তাহলে আমরা এরপরে কি করব, এই ছেদবিন্দুর সঙ্গে এই ছেদবিন্দু, এই ছেদবিন্দুর সঙ্গে এই ছেদবিন্দু আমরা কি করে নেব, যোগ করে নেব। তাহলে এখানে আমি যোগ করে নিচ্ছি। তাহলে নাম কি হবে বিই এস টি। তাহলে এটা বি সমান 6 সেন্টিমিটার। তাহলে এখানে টি এস সমান কত হবে, তাহলে 6 সেন্টিমিটার। আর এখানে বিটি সমান কত 4.8। তাহলে ইসি সমান কত হবে, তাহলে 4.8 সেন্টিমিটার। আর এই কোণটি কত হবে, তাহলে 90 ডিগ্রি হবে। তাহলে আমরা নিচে কি লিখব, বিইএসটি একটি আয়তাকার চিত্র যার বিই সমান টিএস সমান 6 সেন্টিমিটার এবং বিটি সমান ইএস সমান 4.8 সেন্টিমিটার এবং প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। এরপরে 8 দাগে দেখো কি বলেছে, একটি রম্বস এইচ ও এম আঁকি যার কোণ এইচ ও এম সমান 60 ডিগ্রি এবং এইচ ও সমান 6 সেন্টিমিটার। তাহলে এখন আমরা কি আঁকবো, একটি রম্বস আঁকবো। তাহলে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 6 সেন্টিমিটার দেওয়া আছে। আমরা কি জানি, রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে, 6 সেন্টিমিটার করে হবে। আর একটি কোণের মান কত দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি এবং একটি কোণের মান পেয়ে যাচ্ছি। তাহলে আমরা রম্বসটি আঁকতে পারবো। তাহলে আমরা প্রথমে কি করব, 6 সেন্টিমিটারের একটি রেখাংশ এঁকে নেব এখানে স্কেলের সাহায্যে। যার নাম কি ছিল, এইচ এবং ও। আর এর দৈর্ঘ্য কত, 6 সেন্টিমিটার। তাহলে আমরা কিভাবে আঁকবো দেখো। তাহলে আমরা স্কেলের সাহায্যে তাহলে 6 সেন্টিমিটারের বেশি একটি রেখাংশ আমরা প্রথমে অঙ্কন করে নেব। তারপরে আমরা কি করব, 6 সেন্টিমিটারের রেখাংশটিকে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে মেপে নিয়ে আমরা কি করব, এই বিন্দুতে বসিয়ে আমরা এই নিচের সরল রেখাটিকে আমরা কেটে নেব। তাহলে নাম কি দেব আমরা, এইচ এবং ও। তাহলে এখানে আমাদের একটি কোণের মান দেওয়া ছিল, কি কোণ দেওয়া ছিল, এইচ
ও এম সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে ও বিন্দুতে কি করে নেব, 60 ডিগ্রি কোণটি এঁকে নেব। তাহলে আমরা এই ও বিন্দুতে কি করব, 60 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে কিভাবে আঁকবে, তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো মাপের একটি ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ কাটব। এরপর এই ছেদবিন্দুতে বসিয়ে আমরা বৃত্তচাপটিকে একবার কেটে নেব। তাহলে আমাদের কি হয়ে যাবে, এই ছেদবিন্দুর সঙ্গে এই ও বিন্দু আমরা যদি যোগ করে নেই তাহলে আমাদের কি হয়ে যাবে, 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে আমি যোগ করে নিচ্ছি। তাহলে রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে, 6 সেন্টিমিটার। সেই জন্য আমরা আবার কি করব, এই 6 সেন্টিমিটারের রেখাংশটিকে আর একবার পেন্সিল কম্পাসের সাহায্যে মেপে নিয়ে আমরা ও বিন্দুতে বসিয়ে এই সরলরেখাটিকে একবার কেটে নেব। এরপর এইচ বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ কেটে নেব। এরপর এই ছেদবিন্দুতে বসিয়ে আমরা এই বৃত্তচাপটিকে আরেকবার কেটে নেব। এরপর আমরা এই ছেদবিন্দুর সঙ্গে এই ছেদবিন্দু এবং এই ছেদবিন্দুর সঙ্গে এই বিন্দু আমরা কি করে নেব, স্কেলের সাহায্যে যোগ করে নেব। তাহলে এখানে আমি স্কেলের সাহায্যে যোগ করে নিচ্ছি। তাহলে নাম কি হবে, তাহলে এইচ ও এম ই। তাহলে আমাদের এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে, 6 সেন্টিমিটার হবে। এই জন্য আমি এখানে 6 সেন্টিমিটার করে লিখে নিচ্ছি। আর এই কোণটি কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমরা নিচে কি লিখব, এই যে এম ই একটি রম্বস অঙ্কন করা হলো, যার এই যে এম কোণ সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি, এবং এই যে সমান ও এম সমান এম ই সমান ই এইচ সমান কত লিখব, 6 সেন্টিমিটার। এরপরে 9 দাগের অঙ্ক দেখো কি বলেছে, একটি রম্বস আর ও এডি আঁকি যার আর এ সমান 8 সেন্টিমিটার ও ওডি সমান 6 সেন্টিমিটার। তাহলে তোমরা এখানে একটু দেখে নাও। তাহলে এখানে আমরা একটি কি আঁকবো, রম্বস আঁকবো, যার নাম কি দেওয়া আছে, আর ও এ ডি। আর তোমাদের এখানে কি দেওয়া আছে, আর এ সমান 8 সেন্টিমিটার এবং ওডি সমান কি দেওয়া আছে, 6 সেন্টিমিটার। তাহলে এখানে আর এ কোথায় আছে, এইটা হচ্ছে আর এ। তাহলে এটার দৈর্ঘ্য কত, 8 সেন্টিমিটার এবং ওডি, তাহলে এখানে ওডি কোনটা হবে, এইটা। তাহলে ওডির দৈর্ঘ্য কত হবে, 6 সেন্টিমিটার। তাহলে এখানে আর এ এবং ওডি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। সেখান থেকে আমাদের কি আঁকতে হবে, রম্বসটি অঙ্কন করতে হবে। আমরা কি জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। এই সূত্রটি আমরা ব্যবহার করে আমরা কি আঁকবো, এখানে রম্বসটি অঙ্কন করব। তাহলে আমরা প্রথমে কি করে নেব, 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটারের দুটি রেখাংশ অঙ্কন করে নেব প্রথমে। তাহলে আমরা প্রথমে কি করে নেব, 8 সেন্টিমিটারের এবং 6 সেন্টিমিটারের দুটি রেখাংশ এঁকে নেব, যার নাম কি হবে, আর এ এবং ওডি। এরপর আমরা কি করব, স্কেলের সাহায্যে একটি সরলরেখা এঁকে নেব, যেটির দৈর্ঘ্য কি হবে, 8 সেন্টিমিটারের থেকে বড় হবে। তাহলে আমি এখানে একটি রেখাংশ এঁকে নিলাম। এরপর কি করব, আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের রেখাংশটিকে আমরা মেপে নেব। তাহলে এখানে আমরা মেপে নিয়ে কি করব, আমরা এই বিন্দুতে বসিয়ে আমরা এই সরলরেখাটিকে কেটে নেব। তাহলে এর নাম কি হবে, আর এবং এ। তাহলে কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আর এ একটি কি কর্ণ, তাহলে আমরা এই কর্ণটিকে কি করে নেব, সমদ্বিখণ্ডিত করে নেব। তাহলে আমরা কি করব, এ বিন্দুতে পেন্সিল কম্পাসটা বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং নিচে একটি বৃত্তচাপ অঙ্কন করব। আবার কি করব, আর বিন্দুতে বসিয়ে উপরের বৃত্তচাপটিকে একবার কেটে নেব এবং নিচের বৃত্তচাপটিকে একবার কেটে নেব। এরপর এই দুটি ছেদবিন্দুকে আমরা কি করে নেব, স্কেলের সাহায্যে যোগ করে নেব। তাহলে এখানে আর এর কর্ণটি সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এখানে এই ছেদবিন্দুর নাম দিলাম পি। এখানে তাহলে আর একটি কর্ণ কোনটি হবে, তাহলে আমাদের এই সরলরেখাটি কি হবে, আর একটি
কর্ণ হবে, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত হবে 6 সেন্টিমিটার। তাহলে কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমাদের এই কর্ণটির দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের এই সাইডে কত থাকবে 3 সেমি, আর এই সাইডে কত থাকবে 3 সেমি। তাহলে আমরা কি করব, এখানে ওডি সরলরেখাটাকে কি করে নেব সমদ্বিখণ্ডিত করে নেব। সেই জন্য আমরা পাশে কি করে নেব 6 সেন্টিমিটারের একটি সরলরেখা এঁকে নেব প্রথমে। তাহলে এখানে সরলরেখাটি এঁকে নিয়ে আমরা এই সরলরেখাটিকে কি করব পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা সমদ্বিখণ্ডিত করে নেব। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব, নিচে একটি বৃত্তচাপ অঙ্কন এবং নিচে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এরপর আমরা অপর প্রান্তে বসিয়ে উপরের বৃত্তচাপটিকে কেটে নেব এবং নিচের বৃত্তচাপটিকে কেটে নেব। এরপর আমরা এই দুটি ছেদবিন্দুকে যোগ করে নেব। তাহলে এখানে পুরোটার দৈর্ঘ্য কত ছিল 6 সেন্টিমিটার, তাহলে এটা হয়ে যাবে কত 3 সেন্টিমিটার, আর এই সাইডে কত থাকবে 3 সেন্টিমিটার। এরপর আমরা কি করব পেন্সিল কম্পাসের সাহায্যে এই 3 সেমি দৈর্ঘ্যের রেখাংশটিকে আমরা কি করে নেব মেপে নেব। তাহলে এখানে মেপে নিয়ে আমরা কি করব, আমরা এই ছেদবিন্দুতে বসিয়ে পি বিন্দুতে বসিয়ে উপরে সরলরেখাটিকে কেটে নেব এবং নিচে সরলরেখাটিকে কেটে নেব। তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে এই সাইডে 3 সেন্টিমিটার, এই সাইডে 3 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এটি আমাদের একটি কি আর একটি কর্ণ, তাহলে নাম কি হবে এখানে ও এবং ডি। এবার আমরা কি করব আর ও এ ডি এবং ডি আর কি করে নেব স্কেলের সাহায্যে যোগ করে নেব। তাহলে এখানে আমি যোগ করে নিচ্ছি। তাহলে আমাদের এখানে আর ও এ ডি রম্বস অঙ্কন করা হয়ে গেল। তাহলে আমরা নিচে কি লিখব, আর ও এ ডি একটি রম্বস অঙ্কন করা হলো, যার আর এ ও ও ডি হলো দুটি কর্ণ এবং আর এ সমান 8 সেন্টিমিটার ও ও ডি সমান 6 সেন্টিমিটার। তোমরা ছবিটি আর একবার দেখে নাও প্রথম থেকে। এরপরে 10 দাগের অঙ্ক দেখো, একটি সামান্তরিক জিওএলডি আঁকি, যার জিও সমান 7 সেন্টিমিটার, ওএল সমান 5.8 সেন্টিমিটার এবং জিএল সমান 5.8 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কি আঁকবো একটি সামান্তরিক আঁকবো, যার নাম কি দেওয়া আছে জিওএলডি। আর এখানে তোমাদের জিও সমান কত দেওয়া আছে 7 সেন্টিমিটার, ওএল সমান কত দেওয়া আছে 5.8 সেন্টিমিটার। তাহলে এটা যেহেতু সামান্তরিক, তাহলে এর কি হবে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে। তাহলে এটা জিও সমান 7 সেন্টিমিটার হলে ডিএল সমান কি হবে 7 সেন্টিমিটার, আর ওএল সমান কত দেওয়া আছে 5.8 সেন্টিমিটার, তাহলে জিডি সমান কত হবে 5.8 সেন্টিমিটার। আর একটি তোমাদের কি দেওয়া আছে জিএল সমান 5.8, তাহলে এখানে জিএল কোথায়, তাহলে এইটা হচ্ছে কি জিএল, তাহলে এটা কি সামান্তরিকের কর্ণ, তাহলে সামান্তরিকের কর্ণ কত দেওয়া আছে 5.8 সেন্টিমিটার। এখানে সামান্তরিকের কোণ দেওয়া নেই, এখানে কি দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা এটা কর্ণের দৈর্ঘ্যের সাহায্যে কি করব আমরা সামান্তরিকটি আঁকবো। তাহলে আমরা প্রথমে কি করে নেব 7 সেন্টিমিটারের এবং 5.8 সেন্টিমিটারের দুটি রেখাংশ অঙ্কন করে নেব। তাহলে এখানে আমরা 5.8 এবং 7 সেন্টিমিটারের দুটি রেখাংশ অঙ্কন করে নিলাম। এরপরে আমরা নিচে একটি স্কেলের সাহায্যে সরল রেখাটা আনব, যার দৈর্ঘ্য কত হবে 7 সেন্টিমিটারের থেকে বড় হবে। তাহলে এখানে একটি সরলরেখা টেনে নিলাম। এরপর আমরা কি করব 7 সেন্টিমিটারের রেখাংশটিকে কি করব পেন্সিল কম্পাসের সাহায্যে মেপে নিয়ে আমরা নিচে যে সরলরেখাটা এঁকেছিলাম সেটা আমরা কি করব কেটে নেব। তাহলে এখানে সরলরেখাটা কেটে নিলাম। তাহলে নাম কি হবে জি ও। তাহলে জিওর দৈর্ঘ্য কত দেওয়া ছিল 7 সেন্টিমিটার, সেই জন্য এখানে 7 সেন্টিমিটার লিখে নিলাম। এরপর এখানে এই বাহুটির দৈর্ঘ্য কত হবে 5.8, সেই জন্য আমরা কি করব 5.8 দৈর্ঘ্যের রেখাংশটিকে পেন্সিল কম্পাসের সাহায্যে মেপে নিয়ে
আমরা ও বিন্দুতে বসিয়ে এখানে একটি কি করব, বৃত্তচাপ অঙ্কন করে নেব। তাহলে বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। এরপরে দেখো এখানে কি দেওয়া ছিল, জিএল এর দৈর্ঘ্য কত, 5.8। তাহলে আমরা 5.8 পেন্সিল কম্পাসের সাহায্যে মেপে নিয়েছি। সেই জন্য আমরা কি করব, জি বিন্দুতে বসিয়ে এখানে আমরা কেটে নেব। তাহলে এখানে দেখো লাগছে না, সেই জন্য এখানে আর একটু বড় করে নিচ্ছে। তাহলে নাম কি হবে, এখানে এল নাম হবে, সেই জন্য এখানে এল দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এল ও যোগ করে নিলাম। তাহলে এখানে স্কেলের সাহায্যে এল ও যোগ করে নিলাম। তাহলে এটা কত সেন্টিমিটার হয়ে গেল, 5.8 সেন্টিমিটার। আর আমাদের এই কর্ণটা কত হলো, 5.8 সেন্টিমিটার, সেই জন্য এল আর জি যোগ করে নিলাম। এরপরে দেখো তাহলে এটা কত, 5.8। তাহলে এই সাইডের দৈর্ঘ্য কত হবে, 5.8। সেই জন্য আমরা আবার কি করে নিলাম, 5.8 সেন্টিমিটারের রেখাংশটিকে একবার মেপে নিয়ে জি বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। ঠিক আছে। এরপরে উপরের বাহুটির দৈর্ঘ্য কত হবে, 7 সেন্টিমিটার। সেই জন্য আবার কি করব, আমরা 7 সেন্টিমিটারের রেখাংশটিকে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে মেপে নিয়ে এল বিন্দুতে বসিয়ে আমরা এই বৃত্তচাপটিকে কেটে নেব। ঠিক আছে। তাহলে নাম কি হবে, এখানে ডি নাম হবে। তাহলে আমরা কি করব, ডিএল আর ডিজি স্কেলের সাহায্যে যোগ করে নেব। তাহলে এখানে আমি যোগ করে নিচ্ছি। তাহলে এখানে দেখো আমাদের একটি কি সামান্তরিক অঙ্কন করা হয়ে গেল, যার নাম কি জিও এল ডি। তাহলে এখানে জিওর দৈর্ঘ্য কত, 7 সেন্টিমিটার। তাহলে এখানে ডিএল এর দৈর্ঘ্য কত হবে, 7 সেন্টিমিটার। আর এখানে ও এল এর দৈর্ঘ্য কত, 5.8। তাহলে আমাদের এখানে জিডির দৈর্ঘ্য কত হবে, তাহলে 5.8 সেন্টিমিটার। আর জিএল কর্ণের দৈর্ঘ্য কত হবে, আমাদের 5.8 সেন্টিমিটার। তাহলে আমরা নিচে কি লিখব, জিওএলডি একটি সামান্তরিক অঙ্কন করা হলো, যার জিও সমান ডিএল সমান কত লিখব, 7 সেন্টিমিটার, এবং ওএল সমান জিডি সমান কত লিখব, 5.8 সেন্টিমিটার, এবং কর্ণ জিএল সমান কত লিখব, 5.8 সেন্টিমিটার। এরপরে 11 দাগের একের অঙ্কটি দেখো কি বলেছে, এবিসিডি একটি আয়তক্ষেত্র এসি সমান 5 সেন্টিমিটার হলে বিডির দৈর্ঘ্য কত হবে লিখি। তাহলে এখানে কি বলেছে, এবিসিডি একটি কি আয়তক্ষেত্র, যার কি দেওয়া আছে, এসি সমান কত দেওয়া আছে, 5 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমাদের এখানে বিডির দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখানে এসি এবং বিডি হলো কি, এবিসিডি আয়তক্ষেত্রের দুটি কর্ণ। আমরা কি জানি, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর কি হয়, সমান হয়। তাহলে এখানে এসি সমান কি হবে, বিডি হবে। তাহলে এখানে এসির দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে বিডির দৈর্ঘ্য কত হবে, 5 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমরা কি লিখব, এবিসিডি একটি আয়তক্ষেত্র যার এসি ও বিডি হলো দুটি কর্ণ। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। তাহলে এখানে এসি সমান কি হবে, বিডি হবে। তাহলে আমরা কি লিখব, অতএব এসি সমান বিডি। তাহলে এখানে এসি সমান কত দেওয়া আছে, 5 সেন্টিমিটার। তাহলে বিডি সমান কত হবে, 5 সেন্টিমিটার হবে। তাহলে আমরা কি লিখব, অতএব এসি সমান 5 সেন্টিমিটার হলে বিডি সমান 5 সেন্টিমিটার হবে। এরপরে 2 দাগে দেখো কি বলেছে, পি কিউ আর এস একটি বর্গক্ষেত্রের পি আর ও কিউ এস কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। পি আর সমান 5 সেন্টিমিটার হলে কিউ ও এর দৈর্ঘ্য কত হবে লিখি। তাহলে এখানে একটি কি বলেছে, বর্গক্ষেত্র বলেছে, যার নাম কি দেওয়া আছে, পি কিউ আর এস। আর কি বলেছে, পি আর কর্ণ এবং কিউ এস কর্ণ পরস্পরকে কি করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। আর এখানে কি বলেছে, পি আর সমান কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার যদি হয়, তাহলে এখানে কিউ ওর দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের এখানে বের করতে হবে। আর এখানে আমরা কি বের করব, কিউ ওর দৈর্ঘ্য কত হবে আমরা বের করব।
তাহলে এটা কি একটি বর্গক্ষেত্র। তাহলে আমরা কি জানি, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর কি হয়, সমান হয় এবং পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে পরস্পর কি সমান, তাহলে এখানে পি আর সমান কত, 5 সেন্টিমিটার। তাহলে এস কিউ সমান কত হবে, এস কিউ সমান 5 সেন্টিমিটার। তাহলে কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুভাগে ভাগ করে। তাহলে এখানে এস কিউ যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এখানে ও কিউর দৈর্ঘ্য কত হবে, তাহলে এটা কি দুভাগে ভাগ হয়েছে, সমান দুভাগে। তাহলে আমরা 5কে যদি 2 দিয়ে ভাগ করে নেই তাহলে কত হবে, তাহলে 2.5 সেন্টিমিটার হবে। তাহলে এখানে কিউ ওর দৈর্ঘ্য কত হবে, 2.5 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কি লিখব, পি কিউ আর এস হলো একটি বর্গক্ষেত্র যার দুটি কর্ণ পি আর ও কিউ এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে পরস্পর কি হয়, সমান। তাহলে এখানে পি আর সমান কি হবে, কিউ এস। তাহলে আমরা এখানে কি লিখব, অতএব পি আর সমান কিউ এস সমান কি লিখব, 5 সেন্টিমিটার। তাহলে এখানে কার মান বের করব, কিউ ওর মান বের করব। তাহলে কি লিখব নিচে, অতএব কিউ ও সমান, তাহলে এখানে কিউ ও কার অর্ধেক, এস কিউর অর্ধেক। তাহলে আমরা কি লিখব, সমান 1/2 ইন্টু কি লিখব, কিউ এস। তাহলে সমান চিহ্ন দিয়ে কি নিচে কি লিখব, হাফ ইন্টু, তাহলে কিউ এস এর মান কত, 5, তাহলে গুণিত কি লিখব, 5 সেন্টিমিটার। তাহলে এখানে কি হবে, সমান চিহ্ন দিয়ে, তাহলে 5 একে 5 আর 2, তাহলে 5/2 সেন্টিমিটার হচ্ছে। তাহলে আমরা 5কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, তাহলে 2.5 সেন্টিমিটার হবে। তাহলে আমরা কি লিখব, সমান 2.5 সেন্টিমিটার। তাহলে কিউ ওর দৈর্ঘ্য কত বেরোলো, 2.5 সেন্টিমিটার। তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল। এরপরে 3 দাগেরটা দেখো কি বলেছে এখানে, এবিসিডি সমান্তরিকের কোণ এবিসি সমান 60 ডিগ্রি হলে কোণ এডিসির মান কত হবে লিখি। তাহলে এখানে একটি কি বলেছে, সমান্তরিক বলেছে, যার নাম কি দেওয়া আছে, এ বি সি ডি। তাহলে এখানে একটি সমান্তরিক বলেছে যার নাম এ বি সি ডি। আর কি বলেছে, এ বি সি কোণের মান কত, 60 ডিগ্রি হলে তাহলে এডিসির মান কত হবে। তাহলে এটা সমান্তরিক। তাহলে আমরা কি জানি, সমান্তরিকের বিপরীত কোণগুলো কি হয়, পরস্পর সমান হয়। তাহলে এখানে বি কোণের বিপরীত কোণ কোনটি, ডি কোণ। তাহলে বি কোণের মান যত হবে ডি কোণের মান কি হবে, একই হবে। তাহলে এখানে বি কোণের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে ডি কোণের মান কত হবে, 60 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে কি লিখব, এবিসিডি সমান্তরিকের কোণ এবিসি সমান কি লিখব, 60 ডিগ্রি। আমরা জানি সমান্তরিকের বিপরীত কোণগুলির পরিমাপ কি হয়, সমান হয়। অতএব কি লিখব, এবিসি, তাহলে এবিসি কোণ সমান কোণ এডিসি লিখব। ব্র্যাকেটে কি লিখব, বিপরীত কোণ, কারণ বি কোণের বিপরীত কোণ কি, এডিসি, সেই জন্য আমরা এখানে ব্র্যাকেটে বিপরীত কোণ লিখে দিলাম। তাহলে এবিসি কোণের মান কত, 60 ডিগ্রি। তাহলে এর মান কত হবে, 60 ডিগ্রি হবে। তাহলে আমরা কি লিখব, অতএব কোণ এবিসি সমান 60 ডিগ্রি হলে কোণ এডিসি সমান কত হবে, 60 ডিগ্রি হবে। এরপরে 4 দাগে দেখো কি বলেছে, এ বি সি ডি রম্বসের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, কোণ এ ও বির মান কত হবে লিখি। তাহলে এখানে একটি রম্বসের কথা বলা হয়েছে। তাহলে এখানে একটি রম্বস আমি আঁকলাম যার নাম দিলাম এ বি সি ডি। তাহলে এখানে এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে কি বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে কার মান বের করতে বলেছে, এ ও বি কোণ। তাহলে এ ও বি কোণের মান কত হবে সেটা আমরা এখানে বের করব। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এখানে যে কোণগুলো আমরা পাবো সেগুলোর মান কি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এখানে এ ও বির মান কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে কি লিখব, এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে এ ও বি সমান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে আমরা কি লিখব, অতএব কোণ এ ও বি সমান 90 ডিগ্রি।
এবারে পাঁচেরটা দেখো কি বলেছে, একটি বর্গক্ষেত্র সর্বদা রম্বস কিন্তু রম্বস সর্বদা ড্যাশ নয়। তাহলে এখানে কি হবে, একটি বর্গক্ষেত্র সর্বদা রম্বস কিন্তু রম্বস সর্বদা বর্গক্ষেত্র নয়। এবারে ছয়েরটা দেখো, একটি বর্গক্ষেত্র সর্বদা ড্যাশ কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদা ড্যাশ নয়। তাহলে এখানে আমাদের কি হবে, একটি বর্গক্ষেত্র সর্বদা আয়তক্ষেত্র কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদা বর্গক্ষেত্র নয়। তাহলে পাঁচেরটা কি লিখব, একটি বর্গক্ষেত্র সর্বদা রম্বস কিন্তু রম্বস সর্বদা বর্গক্ষেত্র নয়। আর ছয়েরটা কি লিখব, একটি বর্গক্ষেত্র সর্বদা আয়তক্ষেত্র কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদা বর্গক্ষেত্র নয়।